হ্যালো, অনেক কিছু জানার আপনাদের ইচ্ছা। টুকটাক করে বলবো, সমস্যা নেই। যখন যেমন এখন চেম্বারে আছি, একটু আগে এসেছি। আপনি জানতে চেয়েছেন যে সার্ভিক্স লেংথ 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হলে কি খুব রিস্ক? এখন কি করলে সব ঠিক থাকবে? সার্ভিক্স মানে কি? জরায়ুর মুখ যেটা। যেমন জরায়ুটা হচ্ছে ধরেন একটা বেলুনের মতো যদি ভাবেন। হ্যাঁ, তখন বেলুনটা বাঁধলে ধরেন নিচের যে অংশটা এটাকে বলে হচ্ছে সার্ভিক্স। তো এই সার্ভিক্সটা 3 থেকে 5 সেন্টিমিটার হচ্ছে নর্মাল। তো 3 সেন্টিমিটারের নিচে হলে কোনো সমস্যা হবে কিনা এটা উনি জানতে চেয়েছেন। অ্যাকচুয়ালি 2.5 সেন্টিমিটারের নিচে হলে রিস্কটা বেশি হয়। ছোট সার্ভিক্স তো ডেফিনেটলি সমস্যা। হ্যাঁ, সবার হবে তা না, সমস্যা তো আর সবার হয় না। দেখা যায় যে 100 জনে 2 থেকে 5 জনের হচ্ছে বা কিছু বেশি হচ্ছে। কি সমস্যা হচ্ছে যে জরায়ুর মুখটা যদি ছোট হয় তাহলে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে অ্যাবর্শনও হতে পারে বা প্রিম্যাচিওর লেবার, যেটা যে আগে আগে ডেলিভারিটা 6 মাস, দেখা গেলো 6 মাসের সময় বাচ্চার মাথাটা নিচে চলে এসেছে, ব্যথা উঠে গিয়েছে, এটা হতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমরা দেখা যায় সার্ভাইকাল ইনকম্পিটেন্সি, মানে জরায়ুর মুখটা তখন আর এই ছোট সার্ভিক্স নিয়ে, এই জরায়ুর মুখ বলে এটাকে, এইটা নিয়ে তখন বাচ্চাটাকে আর ধরে মানে টাইট করে যে আটকে রাখলে তো তখন বাচ্চাটা আর বের হয়ে যাবে না। তো এই জিনিসটার এই ক্ষমতাটা কমে আসে, তখন বাচ্চাটা সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন ছোট বাচ্চা বাঁচানোও যায় না। এবং একটা প্ল্যানিং করা যায় না, তাই না? একটা বাচ্চা হওয়ার তো একটা টাইম দেই আমরা, সেটা পর্যন্ত পৌঁছানো কঠিন। তো এরকম ইনকম্পিটেন্সি ডেভেলপ করলে আমরা যদি দেখি যে নেমে যাচ্ছে, তখন আমরা অনেক সময় শিরোৎকার সুচার দিই আর কি, আমরা একটা সেলাই দিয়ে জরায়ুর মুখ বন্ধ করে দিই। তারপর যখন ডেলিভারির টাইম আসে তখন আমরা মুখটা খুলে দিই, ওই সেলাইটা কেটে দিই, যাতে তখন ডেলিভারি হলে আর প্রবলেম না হয়। এটা করা যায়। আর যাতে যেহেতু এমনি ছোট জরায়ুর মুখ আরও আরও নেমে না যায়, সেজন্য আমরা বলি যে ভারী এক্সারসাইজ না করতে, বেশি হাঁটাচলা না করতে, তখন একটু তাকে রেস্টে থাকতে হবে এবং ডুশ ব্যবহার না করতে। হ্যাঁ, জরায়ুর মুখে আমরা অনেক সময় আছে না যে আমরা বিভিন্ন রকম আহ, অনেকের সাদা স্রাব বা এইসব কারণে আমরা ডুশ জাতীয় জিনিস ব্যবহার করি, সেগুলো ব্যবহার করতে নিষেধ করি। এবং তখন সেসব ক্ষেত্রে তখন ইন্টারকোর্স বা স্বামী স্ত্রীর মেলামেশাটাও আমরা তখন অ্যাভয়েড করতে বলি। মানে রেস্টটাকে তখন প্রায়োরিটি দিই, যে আপনি এমনিতে কিন্তু আমরা নর্মাল ডেলিভারি বা নর্মাল রোগীদেরকে বলি যে আপনি স্বাভাবিক কাজকর্ম করবেন, কিন্তু এরকম হলে একটু রেস্টে থাকা ভালো। তো সামনাসামনি আসলে আমরা চেক করে বলে দিতে পারবো যে আপনার জরায়ুটা ঠিক আছে কিনা বা কেয়ার নিতে হবে কিনা। ভালো থাকে।